নামাজ মুমিনের মেরাজ। ও ভাইরা, আমরা যখন না পড়ি আলহামদু, আল্লাহ কিন্তু আমাদের সাথে কথা বলেন, আমরাও কথা বলি, আল্লাহও কথা বলেন। আমরা যখন বলি আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন লিমানিল হামদ, ও বান্দা কার প্রশংসা করতেছ? আলহামদু অর্থ প্রশংসা, কার প্রশংসা করতেছ? আমরা কি বললাম? লিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন মান হু আল্লাহ, আল্লাহ কে? আল্লাহ কে? আমি সাথে সাথে জবাব দিলাম রব্বিল আলামিন। আল্লাহ কইলেন রব্বুল আলামিন, পুরা বিশ্বের পালনকর্তা। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন মান হুয়া রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? আমি বললাম আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং মেহেরবান। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন মান হুয়া রহমানুর রহিম, রহমানুর রহিম কে? আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের বিচারের মালিক যিনি, তিনি হইলেন আল্লাহ। তিনি কে? জুড়ে বলি কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারা পারেন আমার সাথে পড়েন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। কতটুকু পড়তে কয় মিনিট লাগছে? 1 মিনিট। কিন্তু কি পাইলাম? 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেলাম। লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। বলে হুজুর এত নেকি দিয়ে করব কি? আহারে, এত নেকি দিয়ে করব কি? এমন প্রয়োজন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, জান্নাত তো একটা মাঠের মতো। এই মাঠের মধ্যে যদি তোমরা যাইতে চাও জান্নাতে, মাঠ এই মরুভূমির মতো, এটাতে যত আমল করবা তত বিল্ডিং হবে, গাছ হবে। যত আমল করবা তোমার জান্নাত তত সুসজ্জিত হবে। এজন্য ভাই, একবার সুবহানাল্লাহ বললে, এক বর্ণনায় আছে একটা গাছ হয়ে যায়, যে গাছের একটা তেজি গুড়া যদি 100 বছর পর্যন্ত এটার নিচ দিয়ে দৌড়াইতে থাকে, গাছের ছায়াই শেষ হবে। বুখারীর এক বর্ণনায় আছে সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের নিচের জায়গা নেকি দিয়ে ভরে দেন। আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ যদি একবার পড়তে পারি, তাহলে আসমান আর জমিনের নিচের জায়গা, খালি জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করিয়া দেন। এরকম নেক জমাইতে থাকলে পরে জান্নাত সুসজ্জিত হবে। আমি যদি আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, ও আমার সাহাবীরা, কেউ যদি 10 বার, কয়বার? এমন একটা সূরা পড়ে যেটা সবাই পারেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, কুল হুয়াল্লাহ সূরা পারেন না আপনারা? কুল হুয়াল্লাহ সূরা কয়বার পড়লে? 10 বার যদি কেউ তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেন। জান্নাত ছোট না বড়? বড়। বাড়ি বানানোর দরকার আছে না নাই? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসটা গেছে বিস্তারিত। সর্বশেষে যে ব্যক্তিটাকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। কি মনে করেন, জান্নাতে যাইতে মন চায়? আরামের জায়গা না কষ্টের জায়গা? আরাম আর আরাম। রাসূল বলেন, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তির অবস্থাটা হবে, তাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের সাইডে রাখবে, আর চেহারাটা জাহান্নামের দিকে করে দিবে। ওই চেহারাটা যে জাহান্নামের দিকে থাকবে, জাহান্নামের গরম বাতাস আস্তে আস্তে তার চেহারাটা জ্বলছে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহ, ইসরিফ আন ওয়াজহি, ইসরিফ ওয়াজহি আনিন নার। ও আল্লাহ, আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু ফিরাইয়া ঘুরাইয়া দাও, অন্যদিকে দিয়া দাও। ও আল্লাহ, আমার চেহারাটা জাহান্নাম থেকে ঘুরাইয়া দাও।
আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা? যদি আমি এক তোর চেহারাটা ঘুরাইয়া দেই জাহান্নাম থেকে, তাহলে তো শান্তি, আর কিচ্ছু চাইবে না তো? বলে আল্লাহ না, আর জীবনে কিচ্ছু চাইবো না। কসম খা, ওই ব্যক্তি আল্লাহর সাথে ওয়াদা করবে যে আল্লাহ আর কিচ্ছু চাবো না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন চেহারাটা আল্লাহ ঘুরাইয়া দিবেন। ঘুরাইয়া দেওয়ার পরই দেখা যায় জান্নাতের গেট। কিছু সময় ধৈর্য ধরবে, এরপরেই আবার আল্লাহরে ডাকা আরম্ভ করে দেবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ বলবেন, এই বান্দা কি চাস? বলবে আল্লাহ দয়া করে তুমি একটু জান্নাতের গেটটার কাছে নিয়ে যাও। আল্লাহ বলেন, মা আখদারুকা, হে আদম সন্তান, তোদের মতো গাদ্দার আর আমি পাই নাই। তোরা এত বড় ওয়াদা ভঙ্গকারী, আগে আমার সাথে ওয়াদা করছস আর কিচ্ছু চাইবে না, এখন আবার আরেকটা চাইতেছস। আল্লাহ আর চাইব না, শুধু গেটটার কাছে নিয়ে যাও। বাস আল্লাহ তাআলা দয়া করে তাকে গেটের কাছে নিয়ে দিবে। আমি কিন্তু কিচ্ছা বলতেছি না, সরাসরি হাদিস বলতেছি আপনাদের কাছে। গেটের কাছে নিয়ে দিবেন। গেটের কাছে যাইয়া যখন জান্নাতের ভিতরে তাকাইয়া দেখবে খালি নিয়ামত আর নিয়ামত দেখা যায়, কিছু সময় ধৈর্য ধরবে, আর পারবে না, আবার ডাকা আরম্ভ করে দিবে, আল্লাহ দয়া করে জান্নাতের ভিতরে ঢুকাই দাও, দয়া করে জান্নাতের ভিতরে ঢুকাই দাও। তখন আল্লাহ আবার তার একটা ধমক দিয়ে সেরা, এরপরে তৃতীয়বারের মতো জান্নাতের ভিতরে বলবেন, ঠিক আছে যা, জান্নাতে চলে যা। ফাইন্নাহু ইউখাইয়াল, হাদিসের শব্দ হলো, ওই ব্যক্তি মনে মনে ভাববে, জান্নাতে তো সবাই চলে গেছে, এখন তো মনে হয় আর জান্নাতে জায়গা টাকা কিচ্ছু নাই। বলবে, আল্লাহ তোমার জান্নাতে তো জায়গা নাই, যাবো কোথায়? কবে, এ বান্দা কতটুকু জান্নাত চাস? আল্লাহ জিজ্ঞাসা করবেন, কতটুকু জান্নাত চাস? বলবে, আল্লাহ কোন রকম শরীরটা নিয়ে জায়গাটা, শরীরটা রাখার জায়গা পাইলেই বেশি কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলা বলবেন তখন, বান্দা তুই যে পৃথিবীর ছিলে, শুধু বাংলাদেশ না, লন্ডন, আমেরিকা, সারা পৃথিবী, এমন 10টা পৃথিবীর সমান জায়গা তোকে দিলাম। সুবহানাল্লাহ, রাস্তা কর। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি আমার সাথে মস্কারি করো, ঠাট্টা করো, তুমি তো অনেক বড় আহকামুল হাকিমিন, তোমার ঠাট্টা করা তো তোমার শান না। আল্লাহ বলবেন, না না, মিথ্যা বলি নাই, তোর জন্য এই জান্নাতটা আমি বরাদ্দ করে রাখছি। ও আমার ভাইয়েরা, যে ব্যক্তি সকলের শেষে যাবে, আল্লাহর রাসূল বলেন এই লোকের পরে আর জান্নাতে কেউ যাবে না। ওই লোকের অবস্থা যদি হয় কয়টা জান্নাতের দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। তাহলে আমি আপনি তো আরো আগেই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আমরা যদি আরো আগেই জান্নাতে চলে যাই, তাহলে আমাদের জান্নাতটা ছোট হইব না আরো বড় হইব? এই বড় জান্নাতটা ভরতে হইলে, সুন্দর করে সাজাইতে হইলে আমলের দরকার আছে না নাই? আল্লাহর রাসূল, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূলের একটা নিয়ম ছিল, ফজরের নামাজে মসজিদে গিয়া রাতের স্বপ্ন, নিজের স্বপ্নও বলতেন, সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখছেন কিনা কেউ, এটাও জিজ্ঞাসা করতেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা বলেন, আজকে আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বলে, আমি স্বপ্নে দেখছি আমি জান্নাতে চলে গেছি। জান্নাতে গিয়া দেখলাম একটা ঘর দেখা যায়, এত সুন্দর ঘর। আরেকটা হাদিসের, বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, আমি দেখলাম ঘরের দিকে তাকাইয়া জান্নাতের হুরেরা লুটা নিয়া, বদনা নিয়া উযু করতেছে। আমি এত সুন্দর মানুষ আর জীবনে কখনো দেখি নাই। হুজুর বলেন, আমার মনে চাইছিল আমি গিয়া দেখে ফেলাই, এই হুরগুলারে দেখি, কাছে যাই। সাথে সাথে আমারে আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হইল, ওগো আমার হাবিব, এটা আপনার জান্নাত না। রাসূল বলেন, তখন আমি জিজ্ঞাসা করলাম, এটা কার জান্নাত? আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, এটা আপনার সাহাবী উমরের জান্নাত। রাসূল বলেন, তখন আমার মনের মধ্যে আসছে, উমর আত্মমর্যাদাওয়ালা লোক, উমরের মধ্যে আত্মমর্যাদা বেশি, উমর আবার কিছু মনে করে কিনা, এজন্য আর আমি আগায় যাই নাই, চলে আসছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আল্লাহর রাসূল যে মজলিসে এই স্বপ্নটা বলতেছেন, এখানে উমর বসা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলেন, আলাকা আগারু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার উপরেও কি আমার আত্মমর্যাদা? আপনি একটু দেখে আসলেন না জান্নাতটা? এটা কি খুশির পানি? চোখের পানিটা যে খুশির না কষ্টের? খুশি। ও ভাই, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? চান আপনারা জান্নাতে যেতে? এজন্য
জান্নাতে যাইতে হইলে অনেক আমলের দরকার, অনেক আমল। কিছু তো ফরায়েজ আছে, ফরজ আমল আছে, কিছু সুন্নত আছে, ওয়াজিবাত আছে, কিছু আছে নফল। ফরজ আমল তো অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। ফরজ আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহর ওলি হওয়া যায় ফরজ ছাড়া? কি কোন ফরজ ছাইরা দিলে আল্লাহর ওলি হওয়া যায়, পিসাব হওয়া যায়? আপনাদের এলাকায় হওয়া যায়? কত পিসাব আছে। আমি প্রায়ই বলি এই ব্যবসাটা হইল বড় ব্যবসা, জমজমাট ব্যবসা, এজন্য এটার 2 নম্বর বেশি। ঠিক কইছি না? পীর এই জিনিসটা ভালো না খারাপ? ভালো। ভালো যে জিনিস, এটার 2 নম্বর তত বেশি বাইরে হয় কিনা? পীর হওয়া, বুজুর্গ হওয়া, আল্লাহর ওলি হওয়া, এটা ভালো গুণ। এজন্য এটার নকল বাইরে গেছে বেশি। সাধারণ মানুষ কোনটা আসল কোনটা নকল এটা চিনে না, বিদায় গুমরাহির মধ্যে পতিত হয়। এজন্য কেউ যদি কারো কোনো পীরের কাছে মুরিদ হইতে হয়, আমি আপনাদেরকে কয়েকটা কথা শিখাইয়া দিয়ে যাই। এটা আমার ওয়াজের ভিতরে না, এক্সট্রা কথা বলতেছি, যেহেতু কথার প্রেক্ষিতে আইসা গেছে। কেউ যদি কারো কাছে মুরিদ হইতে হয়, যার কাছে মুরিদ হইবেন তারে কিছু যাচাই বাছাই করার দরকার আছে না? বলে আমরা কেমনে করবো? আপনারাও করতে পারবেন। পীর যিনি, তিনি কিসের ডাক্তার? রুহের ডাক্তার, রুহানি ডাক্তার কিনা? এমনি আমরা ডাক্তারের কাছে যদি যাই, শরীরের রোগ হয়, তাহলে কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। যে কোনো ডাক্তারের কাছে যাই না, যাচাই বাছাই করে যাই। যাচাই বাছাই করেন না? বলে হবিগঞ্জে একটা ডাক্তার দেখাবো, মানুষকে জিজ্ঞাসা করি কিনা যে এই ডাক্তারটা ভালো কিনা, তাকে দেখাইলে পরে রোগ ভালো হয় কিনা, এমন কথা আমরা জিজ্ঞাসা করে যাই কিনা? তাহলে রুহের ব্যাপারে, রুহের চিকিৎসা শরীরের চিকিৎসার চেয়ে বেশি জরুরি না কম জরুরি? বেশি জরুরি। রুহের চিকিৎসা যার কাছে করাইতে যাব, তার কাছে আমরা জিজ্ঞাসা করি না কেন ভাই এই লোকটার কাছে আমার রুহের চিকিৎসা করার জন্য যাব, এই লোকটা ভালো না খারাপ, এই কথাটা আমরা যাচাই বাছাই কইরা যাই না কেন? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে রুহের চিকিৎসার জন্য যাওয়ার আগে আগে কয়েকটা জিনিস দেখতে হবে। এই লোকটার মধ্যে ফরজ পালন আছে কিনা। 1 নম্বর দেখতে হবে, যে লোকটার কাছে আমি যাব এই লোকটা ফরজ পালন করে না ছেড়ে দেয়। ফরজ বুঝেন তো? নামাজ পড়া ফরজ, রোজা রাখা, হালাল খাওয়া ফরজ। আরে আপনারা ফতোয়া দেন, জোরে করেন। হালাল খাওয়া ফরজ, পর্দা পালন করা সুন্নত। আরো জোরে কোন? ফরজ। পর্দা পালন করা যদি ফরজ হয়, বাকিগুলো না বাদ দিলাম? পর্দা পালন করা ফরজ হইলে আপনি যার কাছে যাইবেন প্রথমে দেখবেন আগে এই লোকটার মধ্যে 2টা জিনিস আছে কিনা। 1 নম্বর পর্দা পালন করে কিনা, 2 নম্বর মুরিদ থেকে খালি খাইতে চায় কিনা। যদি খাওয়ার দান্দা থাকে তাহলে দেওয়ার কোনো দান্দা থাকবে না। আপনি যাইবেন দেওয়ার লাগি না নেওয়ার লাগি? নেওয়ার লাগি যাবেন না। কি নিবেন? আমল। উনার কাছ থেকে আমল নেওয়ার জন্য যাইবেন। এখন যে লোকটার কাছে যাইবেন তার যদি দান্দাই থাকে, আমি কেমনে নেবো এটা? আপনার দিক কি দিবে? এজন্য ভাই খুব খেয়াল করে যাইতে হবে। 2 নম্বরে দেখতে হবে ওই লোকটা ওয়াজিব পালন করে কিনা। ওয়াজিব চুরি ছেড়ে দেয়, ওই লোকটা আল্লাহর ওলি হইতে পারে না। 3 নম্বরে দেখতে হবে সুন্নতে মুআক্কাদা পালন করে কিনা। বলেছি 1 নম্বর নিজের জীবন থেকে গুনাহ ছাড়ে কিনা, এটা দেখতে হবে। গুনাহ করলে কোনো মানুষ ওলি হইতে পারে না। 2 নম্বর ফরজ পালন করে কিনা, এটা দেখতে হবে। 3 নম্বর ওয়াজিব পালন করে কিনা, এটা দেখতে হবে। 4 নম্বরে সুন্নতে মুআক্কাদা পালন করে কিনা, এটা দেখতে হবে। এই 4 কাজ করার পরে সুন্নতে জায়েদা কতটুকু পালন করে এটা দেখতে হবে। এরপরে তার কাছে যাইবেন। তাহাজ্জুদের নামাজ সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা? সুন্নতে জায়েদা, অর্থাৎ করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এমন সুন্নত যদি বেশি পালন করে বুঝবেন এই লোকটা আল্লাহর ওলি। মিসওয়াক করা নবীর সুন্নত। সুন্নত কিনা মিসওয়াক করা? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে সহিহ হাদিস, মুসলিম শরীফ সহ সব কিতাবে আছে। লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাত। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের উপরে কষ্ট হবে, এজন্য আমি হুকুম দেই নাই। কষ্টের ভয় যদি না থাকতো আমি উম্মতের জন্য নির্দেশ দিতাম তারা যেন প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করে নামাজে যায়। তাহলে মিসওয়াক গুরুত্বপূর্ণ সুন্নত কিনা?
এখন যদি মিসওয়াক পালন মিসওয়াক না করে ওযুর সময়, বুঝবেন সুন্নাত ছেড়ে দেয়। যাই হোক, আমার কথা ছিল কি যে আমরা কোরআনের প্রতি মহব্বত করতে হবে। কোরআনের 4টা হক আছে। কোরআনের কয়টা হক? একটু জোরে করে দিব, কয়টা হক? 4টা। আরো জোরে কোন, কোরআনের কয়টা হক? নির্বাচন গেছে না কয়দিন আগে? গেছে না আপনাদের এলাকায়? আমাদের শ্রীমঙ্গলে তো আর অনেক আগে গেছে, আপনাদের হবিগঞ্জে মনে পরে গেছে দেখলাম। এই নির্বাচনের সময় যদি একবার কইছে অমুক ভাই তমুক ভাই, আসতে কইছে না জোরে কইছে? জোরে। তাহলে আল্লাহর নাম যদি বলতে হয়, আল্লাহর কথা বলতে হয়, একটু জোরে কষ্ট হইলেও জোরে কইলে পরে এটার মধ্যে সওয়াব বেশি হবে না কম হবে? কোরআনের হক কয়টা? 4টা। 1 নম্বর কোরআনের হক হলো কোরআনের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত যত বেশি করব, আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর বসায়া দিবেন। ও ভাইয়েরা, উলামায়ে কেরাম তো বলেন, যদি কোনো টেনশনের মধ্যে কেউ পড়ে আর ওই অবস্থায় কোরআনের তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার টেনশন দূর করিয়া দেন। যে কোনো সমস্যার মধ্যে আল থাকলে পরে কোরআনের তিলাওয়াত করা। আমাদের অবস্থা তো হয়েছে এটা, আমরার অবস্থা হইলো এমন, কোরআন কিনে রেখে আমরা ঘরের সানসেটের উপরে অথবা থাকের উপরে রেখে দিয়েছি, অথবা মসজিদের মধ্যে জমা দিয়ে দেই, ওই কোরআনের কোনো খবর থাকে না। যদি কোনো বাড়িতে কোরআন পড়া হয়, মানুষ মনে করে এই বাড়িতে কেউ মরলো কি না। কি করব? আপনাদের এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকা। 2 নম্বর কোরআনের আজমত। কোরআনের আজমত, বরত্ব। কোরআন কার কালাম? আরো জোরে গান জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বড় না ছোট? বড়। আল্লাহর কালাম যদি কোরআন হয়, তাহলে কোরআনটাও তো আল্লাহর কথা। এটার আজমত, বরত্ব নিজের অন্তরে ঢুকাইতে হবে। 3 নম্বর কোরআনের প্রতি মহব্বত। এই কোরআনের মহব্বতটাও অন্তরে ঢুকাইতে হবে। কোরআন আমাকে গালি দাও, কোনো অসুবিধা নাই। আমার বাবাকে গালি দাও, কোনো অসুবিধা নাই। আমার গোষ্ঠী নিয়ে কথা বলো, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কালাম নিয়ে কোনো কথা বললে বরদাস্ত করা হবে না। মুসলমানের তো অবস্থা এমনটা হওয়া দরকার। 4 নম্বর কোরআনের ইতাআত, অনুসরণ। কোরআন যা বলে আমরা তা মানার চেষ্টা করতে হবে। ও ভাই, শুধু কোরআনের তেলাওয়াত করলাম, হক আদায় হয় নাই। কোরআনকে সম্মান করলাম, হক আদায় হয় নাই। কোরআনের মহব্বত করলাম, হক পুরোপুরি আদায় হয় নাই। সাথে সাথে কি করতে হবে? কোরআনের ইতাআত করতে হবে। কোরআন যা বলে তা মানতে হবে, কোরআন যা বলে না তা ছাড়তে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই কোরআনের যত ইতাআত, কোরআন যা বলে এর মধ্যে, আমার আগে হুজুর কোন বিষয়ে ওয়াজ করতে জানি না, হুজুরে একটু শেষে শুনছি নামাজ সম্পর্কে কিছু কথা বলছেন। এই নামাজ কোরআনে বলছে কিনা? 82 জায়গায় বলছেন কি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আমরা নামাজ পড়ি তো, পড়েন না আপনারা? এই নামাজের মধ্যে কোন সূরা সবচেয়ে বেশি পড়ে? আলহামদুলিল্লাহ। এই আমার আলোচনার মূল আলোচনা যেতেছে এখন, সবচেয়ে বেশি পড়ে কোন সূরা? আলহামদুলিল্লাহ। এই কোরআনের তিলাওয়াত করলে ভাই আলহামদুলিল্লাহ যে পড়ে, আপনাদের মকরমপুরের ইমাম সাহেব পড়েন না আলহামদুলিল্লাহ? ফজরের সময় কয়বার পড়েন? 2 বার জমাতে। জোহরের সময় 4 বার, আসরের সময় 4 বার, মাগরিবের সময় 3 বার, এশারের সময় 4 বার। এটি তো ইমাম সাহেব পড়েন। আপনারা শুনেন আর না শুনেন, দাঁড়ায় দেখেন। রাতের বেলায় শুনেন, দিনের বেলায় দাঁড়ায় দেখেন। এই যে এতবার জন্মের থেকে কারো বয়স যদি 60 হয়, 60 বৎসরের মধ্যে 10 বৎসর বাদ দিলে 50 বৎসর ধরে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছে, আপনারাও শুনতেছেন। বিরক্তি লাগছে না? কার কার বিরক্তি লাগছে একটু হাতে হাতে? কেন না? কারণ আল্লাহর কালাম যত পড়ে তত মজা বাড়ে। যত কোরআনের তিলাওয়াত করা হয় মজা কমে না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে আলহামদুলিল্লাহ সূরাটা এত জীবনভর শুনলেন, কি বলছে এটার মধ্যে? কেউ কয়জনের অর্থ জানেন? আমাদের অধিকাংশই আছি এমন, কি বলছে এটা আমরা জানি না। আছে না? আপনাদের এলাকার কথা বলছি না, আপনাদের হয়তো সবাই জানেন। আছে না এমন মানুষ যে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে এত বারবার যে বলতেছেন, কি কারণে আল্লাহ তাআলা এত বারবার বলার কথা বলছেন? কোরআনের আর কোন সূরা তো এত বারবার বলার কথা বলেন নাই। আলহামদুলিল্লাহ এত বারবার বলার কথা বলছেন কেন? আল্লাহ রাসূল কি বলছেন? যে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ পড়া হয় না, এই নামাজই না। এত গুরুত্ব কিসের?
বলে আলহামদুলিল্লাহ সূরাটা আল্লাহ খুব বেশি ভালোবাসেন, এই জন্য বারবার বলছেন। কেন? এই আলহামদুলিল্লাহ সূরাটার মধ্যে আল্লাহর কাছ থেকে বান্দা যে নিবে, কিভাবে নিবে, আল্লাহর সাথে বান্দার কি সম্পর্ক, কি নিবে, কিভাবে নিবে, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, এই পদ্ধতিগুলো আল্লাহ এই সূরার মধ্যে আমাদেরকে শিখাইয়া দিয়েছে। নামাজের মধ্যে যে পড়ি, আমরা কি পড়ি? প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পড়েন আমার সাথে, গুণ হইব না সব হইব। এক অক্ষরে 10 নেকি, এক অক্ষরে 10 নেকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে অনেকগুলো অক্ষর না, কতটা নেকি পাইব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি বলতেছেন? আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি হলেন পুরা জাহানের পালন কর্তা, পুরা জাহানের রব, সারা বিশ্বের পালন কর্তা যিনি, তার জন্য, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এরপর আয়াত কমু, আর রহমানির রহিম যিনি হইলেন দয়ালু এবং মেহেরবান, মালিকি ইয়াউমিদ্দিন যিনি হাসরের দিনের বিচারের মালিক। এই 3 আয়াত, এরপর একটা পড়ে যাই। এই যে আলহামদুলিল্লাহর মধ্যে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও ভাই, নামাজে যখন দাঁড়ায় আমরা পড়ি, নামাজের ব্যাপারে আপনারা একটা হাদিস জানেন, আল্লাহর রাসূল কি বলছেন? আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ কি? মুমিনের মেরাজ। একটু কষ্ট করে আমার সাথে বলবেন, নামাজ কি? মুমিনের মেরাজ। মেরাজের চাঁদ চলে এখন, মেরাজের চাঁদ চলে কিনা? আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, কি আনছেন? নামাজ আনছেন। আল্লাহর রাসূল আইনা বলছেন, ও আমার উম্মতেরা, আমি তো আল্লাহর কাছে 7 আসমানের উপরে যাইয়া দেখা করছি, কথাবার্তা বলছি, আর আমি তোমাদের জন্য এমন একটা ব্যবস্থা নিয়ে আসছি, আসমানে যেতে হবে না, আল্লাহর আরশে যেতে হবে না, তোমাদের ঘরে তাইখাই তোমরা আল্লাহর সাথে কথা বলতে পারবা। এজন্য আল্লাহ কি বলছেন? আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের মেরাজ। কিভাবে নামাজ মুমিনের মেরাজ? ও ভাইরা, আমরা যখন না পড়ি আলহামদু, আল্লাহ কিন্তু আমাদের সাথে কথা বলেন, আমরাও কথা বলি, আল্লাহও কথা বলেন। আমরা যখন বলি আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন লিমানিল হামদ, ও বান্দা কার প্রশংসা করতেছ? আলহামদু অর্থ প্রশংসা, কার প্রশংসা করতেছ? আমরা কি বললাম? লিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন মান হুয়াল্লাহ, আল্লাহ কে? আল্লাহ কে? আমি সাথে সাথে জবাব দিলাম রব্বিল আলামিন। আল্লাহ কইলেন রব্বুল আলামিন, পুরা বিশ্বের পালন কর্তা। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন মান হুয়া রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? আমি বললাম আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং মেহেরবান। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন মান হুয়ার রহমানুর রহিম, রহমানুর রহিম কে? আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের বিচারের মালিক যিনি, তিনি হইলেন আল্লাহ। তিনি কে? জুড়ে বলি কে? আল্লাহ। হাসরের দিনের বিচারের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, তার সমস্ত প্রশংসা। ও ভাই, আমি একটু জিজ্ঞাসা করি, আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা জুড়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য, যিনি কি? রব্বিল আলামিন। রব্বুল আলামিন অর্থ কি? পুরা বিশ্বকে যিনি লালন পালন করেন, পুরা বিশ্বের লালন পালন করেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই পুরা বিশ্বের লালন পালন কর্তা। আল্লাহ কি শুধু মানুষের লালন পালন করেন না, জিনরাও খাওয়ান, পশু পাখিকেও কে খাওয়ান? আল্লাহ। বাংলাদেশের মানুষকে যেভাবে লালন পালন করেন, আমেরিকার মানুষকেও লালন পালন করেন কে? আল্লাহ। রব্বুল আলামিন, রব কে? মুফাসসিরিনে কেরাম বলেন রব হইল এমন একজনকে বলে যিনি চোখে চোখে রাখে। চোখে চোখে রাখে বুঝেন? বিয়া করছে ছেলে, এখন একটা বাচ্চা হইছে, বাচ্চাটা হাঁটে দৌড়ে, এই অবস্থায় সংসারের তাগিদে বিদেশ যাইতে হয়। এখন বিবি আর বাচ্চারা রেখে যাওয়ার সময় ছেলেটাই কি বলে? বিবিরে গিয়া বলে, দেখো আমার বিবি, আমার সন্তানটারে তোমার কাছে আমানত রেখে যাই, সে যেন পুকুরে না পড়ে যায়, তারে চোখে চোখে রেখো। বলে কিনা এরকম?
সে যেন পুকুরে না পড়ে যায়, তারে চুকে চুকে রাখো। মার কাছে গিয়া বলে, মা তোমার নাতি দাঁড়ে রাখে যেতেছি, আমি তো নাই, তারে একটু রাস্তাঘাটে যেন গাড়ির তলে গিয়া না পড়ে চুকে চুকে রাখো। বুঝলেন তো চোখে চোখে কারে কয়, বুঝছেন তো? এই চোখে চোখে যিনি রাখেন তাকেই বলে কি? রব। তাকে বলে রব। রব রব। আল্লাহ আমরা চোখে চোখে রাখছেন কিনা? রাখছেন। কেমনে রাখছেন দেখেন, আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, ও বান্দা তুমি তো আজকে দম্ভিকতা দেখাইতেছো, তুমি অনেক বড় হয়ে গেছো, কিন্তু শুনে রাখো তোমার জীবনে তো এমন একটা মুহূর্ত অতিবাহিত হয়ে গেছে যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। কি বলেন, আমরা কি এরকম ছিলাম না? উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। বাবার পাজরের মধ্যে এক বিন্দু পানি হিসাবে ছিলাম। ওই পানিটাকে আল্লাহ মায়ের কাছে পৌঁছায়া দিছেন। ওই পানিটা যখন মায়ের কাছে গেল, মায়ের রহমে ঢুকায় দেওয়ার পর আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, ফাখালাকনান নুতফাতা আলাকা, এক বিন্দু পানিকে আমি একটা রক্তের টুকরা বানাইছি, ওই রক্তটাকে আবার গোশতের টুকরা বানাইছি, ওই গোশতের টুকরাটারে আবার কি করলাম, আকৃতি দিয়া, হাড্ডি গোশত দিয়া, চামড়া দিয়া প্যাকেট কইরা এরপরে দুনিয়াতে পাঠাইছি। এটা কি কে করেছেন? জোরে বলেন, কে করেছেন এটা? আল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা একটার পর একটা পরিবর্তন করে, এমনি পরিবর্তন হয় না। শুধু দুনিয়াতে পাঠাইয়েই শেষ না, এই বাচ্চাটা যে দুনিয়াতে আসলো, আসার পরেই চিৎকার দেয়, পেটে ক্ষুধা লাগছে, চিৎকার দেয়। কি বুঝে? এই বুঝটা তাকে কে দিল যে ক্ষুধা লাগলে যে চিৎকার দিতে হবে, চিৎকার দিলে মা খাওয়াবে? এই কথাটা তাকে কে শিখাইলো? জুড়ে বলেন, কে শিখাইছে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন বাচ্চাকে। এই গরুর বাচ্চা জন্ম হয়েছে, জন্ম হয়েই দেখবেন গরু গাভীর উলানের দিকে তার মুখ নিয়ে যায়, এখানে গেলে দুধ পাবে, খাবার পাবে। এই কথাটা কে শিখাইছে? আল্লাহ। ফাহাদা। আল্লাহ বলেন, তুমি এতটুকুই নয়, তোমার মায়ের মধ্যে তোমার প্রতি একটা মহব্বত ডাইলা দিলাম, বাবার অন্তরে একটা মহব্বত ডাইলা দিলাম। এখন দেখা যায় মা না খায়া সন্তানকে খাওয়ায়, বাবা না খায়াও সন্তানকে খাওয়ায়। খাওয়ায় কিনা? খাওয়ায়। কি খাওয়ায়? উল্টা পাল্টা খাওয়ায় না, যখন যা দরকার তখন তা খাওয়ায়। প্রথম তো দুধও খাইতে পারে না, দুধ খাইলে পাতলা করে খাওয়াইতে হয়, নতুবা মায়ের দুধ পান করাইতে হয়। এরপরে কি করে? আস্তে আস্তে নরম খাবার খাওয়ায়, এরপরে শক্ত খাবার খাওয়ায়, এরপরে আল্লাহর যুবক বানায় দুনিয়াতে পাঠায় দিয়া বলেন, ও বান্দা, এখন তো আমি আল্লাহরে ভুলে যাইবা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। দাম্ভিকতার সাথে চইল না এখন। এজন্য ভাই আল্লাহ আমাদেরকে কিসের মধ্যে রাখেন? চোখে চোখে রাখেন। আলহামদুলিল্লাহিল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল গফফারুল কাহ্হার। এক একটা আল্লাহর কি গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণ আছে এর মধ্যে রব কেন বললেন? কারণ রব গুণটাই হলো গুরুত্বপূর্ণ গুণ। এজন্যই ফেরাউন যখন কি দাবি করেছিল, আল্লাহ দাবি করছিল কিনা? ফেরাউন কি কইছিল? আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন কি কয়? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমরা বড় রব, আমি তোমরা বড় খোদা, এটা কয় নাই। আমি তোমরা বড় আল্লাহ, এটা বলে নাই। আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউনও জানতো আল্লাহর যত গুণ আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা গুণের নাম রব। ফেরাউন যখন বলল আনা রাব্বুকুমুল আ'লা, মুসা আলাইহিস সালাম পিছন দিকে কয়, এই ফেরাউন, সাবধানে কথা বলবে না, কারণ রব একমাত্র কে? আল্লাহ। ফেরাউনের সাথে সাথে চেহারাটা ঘুরে দেখে, এটা কে রে? দেখে মুসা। মুসারে ডাক দিয়া কয়, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা। ও মুসা, তোরে কি ছোটবেলায় আমি লালন পালন করি নাই? নুরাব্বিক, এখানেও রব। তোরে কি আমি ছোটবেলায় লালন পালন করি নাই? এই জন্য ভাই আল্লাহর যত গুণ আছে এর মধ্যে বড় একটা গুণের নাম কি? রব। আমরা কি বলতেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হইলেন রব্বুল আলামিন। ও ভাই, নামাজের মধ্যে আমি যখন আয়াতটা পড়ি কে জবাব দেন? আপনারা শুনেননি আপনারা? তবে জবাব যে দেন এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। কেন সত্য? আমার নবী বলেছেন। আমার নবী মিথ্যা কথা বলছেন না সত্য কথা বলছেন? সত্য 100%, কোনো পার্সেন্টেজ নাই নবীর কথার মধ্যে। তাহলে আল্লাহর রাসূল যে বলেছেন আল্লাহ জবাব দেন, এর অনেক প্রমাণ আছে। এক বুজুর্গ, আমাদের অনেক বুজুর্গদের অবস্থা হলো এটা যে বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, ধৈরা উঠাইতে হয়, বাথরুমে গেলে ধৈরা নিতে হয়, খাবারের মধ্যে ধৈরা বসাইতে হয়। এই কিন্তু নামাজে দাঁড় করাইয়া দিলে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তেছে, কোনো ক্লান্তি আসে না। দেখছেন আপনারা এই আল্লাহর ওলি? বহু দেখছি। এক বুজুর্গ, ওনার খাদেম বলেন, হুজুর বুঝলাম না, আপনারা যে বাথরুমে নিতে হইলে দুইজনে দইরা নিতে হয়, খাওয়াইতে হইলে দুইজনে দইরা উঠাইতে হয়, নামাজে যখন দইরা উঠাইয়া দেই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দেখেন কেমনে? এটা বুঝলাম না, আমারে বোঝাই দিব। হুজুর বলেন, দেখে রে, এটা আল্লাহর একটা রহমত, দয়া। বুঝছি, দয়া কইলে তো হইতো না, কেমনে দয়া এটা আমারে বুঝাই দেন। কোন এটা তোরে কোয়া যাইব না। বলে তাহলে কালকার থেকে আমি আর বাথরুমে রয়ে যেতাম না। হুজুরে কই রে, বিপদে ফেলাইলে। হুজুর কি বলেন দেখেন, হুজুরে বলেন, আমি যখন নামাজে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অতটুকু কথা বলার সাথে সাথে আল্লাহ যে জবাব দেন, কি জবাব দেন? হাদিসে কুদসি আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। ওই কথাটা যে আল্লাহ আপনাকেও কিন্তু বলেন, আমাকেও বলেন। আমরাও যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কিন্তু বলেন হামিদানি আবদি। আমরার কানে শুনতে পাই না। ওই আল্লাহর ওলি বলেন, আমি যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ যে বলেন হামিদানি আবদি, আমার নিজের কানে আমি শুনতে পাই। আমি যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, গুণগান করেছে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। আমি যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার আর বান্দার মাঝখানে, আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটা কার মাঝে ভাগাভাগি? আল্লাহর বান্দার মধ্যে কি ভাগাভাগি? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ইয়াকা না'বুদু পড়ছো, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম যে এই আয়াতের অর্ধেকটা আমার জন্য, অর্ধেকটা তোমার জন্য। আমি একটা ওয়াদা করলাম। কি ওয়াদা? যে এই আয়াতে তুমি এখন নামাজে দাঁড়াইয়া যা চাইবা আমি আল্লাহ তাই তোমাকে দান করব। অর্ধেকটা আল্লাহর আর অর্ধেকটা আমরার কেমন হইল? ইয়াকা না'বুদু অর্থ কি? আল্লাহ তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু অর্থ তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে একটু জোরে বলতে হবে, আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহরই ইবাদত করি। আল্লাহরই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আরবি গ্রামার অনুযায়ী আসল হইতাছিল না'বুদু ইয়াকা, ইয়াকা না'বুদু না হইয়া কি হইতাছিল না'বুদু ইয়াকা। আল্লাহ উল্টাইয়া বলছেন ইয়াকা না'বুদু, এর অর্থ হইল একমাত্র ইবাদত আমার জন্যই করতে হবে। ও বান্দা, আল্লাহ বলেন এ বান্দা তুই কি করবে এটা পরে ক। না'বুদু আমি ইবাদত করি, আল্লাহ কই এটা পরে রাখ, এটা এখন বলতে হবে না, আগে বল কার ইবাদত করস। আমি সাথে সাথে বললাম ইয়াকা, আল্লাহ একমাত্র তোমার, আর কারো ইবাদত করি না। কারণ আল্লাহ বলেন আমার ইবাদত করলেই হবে না, বরং আমার সাথে যদি আর কাউকে শরীক করো তাহলে ওই ইবাদত আমি আল্লাহ কখনো গ্রহণ করব না। এজন্য ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না ইবাদতের মধ্যে, না কোনো নবী রাসূলকে, না কোনো ওলি আউলিয়াকে, কাউকেই শরীক করা যাবে না। কবি বলেন করে গায়রা গরবুত কি পূজা তু কাফির, করে গায়রা গরবুত কি পূজা তু কাফির,
जो ठहराए बेटा खुदा का तू काफिर, कहे आग को अपना क़िबला तू काफिर, कवाकिब में माने करिश्मा तू काफिर। উর্দু যারা বুঝেন বুঝছেন। আল্লাহ ছাড়া আর কাউকে যদি ইবাদত করনেওয়ালা মনে করি তাহলে কাফের হয়ে যাব। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই একথা মনে করলে কাফের হয়ে যাব। মাজারে গিয়া চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কোনো ওলিয়া উলিয়ার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কারণ তার তো দেওয়ার মতো কোনো ভান্ডার নাই, তিনিও কার কাছ থেকে লইয়া দিবেন? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে লইয়া দিবেন? আল্লাহর কাছ থেকে লইয়া দিবেন। তাহলে ওলিয়া উলিয়া যদি আল্লাহর কাছ থেকে লইয়া দিতে হয়, তা আমি আপনি আল্লাহর কাছ থেকে সরাসরি লইলে দোষ কি? বলে আমরা কি পারবো? আমরা কি আল্লাহর কাছ থেকে সরাসরি নিতে পারবো? আল্লাহ বলেন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বলেন ও আমার হাবিব, আপনার কাছে আমার সাহাবীরা জিজ্ঞাসা করে, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় থাকি। ফাইন্নী করিব, আপনি বলুন আমি তোমার নিকটে, তোমার নিকটে আমাদের সকলের নিকটে আল্লাহ। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যখন কোনো আহ্বানকারী, কোনো ডাকনেওয়ালা যখন ডাকে, তখন আমি সাথে সাথে জবাব দিয়া দেই। এই জন্য কিন্তু মাধ্যম লাগবে না। আমরা কি বলছিলাম? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। আমার সাথে সাথে একটু কন্যা, ইয়াকা না'বুদু অর্থ কি? আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াকা না'বুদু বইলা কি বুঝাইছে? ইয়াকা না'বুদু বইলা বুঝাইছে এই কথাটা যে বান্দা তুমি তো আমার কাছে চাইবা। এখনো কিন্তু আমরা চাইছি না। দেখেন কারো কাছে কিছু চাইতে হইলে, চেয়ারম্যান সাহেবের কাছে যদি আপনারা কিছু চান, তাহলে দরখাস্ত লিখলে আগে প্রথমে কিছু প্রশংসা করণ লাগে কিনা? লাগে না? প্রশংসা করতে হয়। আল্লাহ বলেন বান্দা আমি আমার কাছে কিভাবে চাইবা, আমি তোমার নিয়ম শিখিয়ে দিতেছি, তুমি তো আমার কাছে চাইবা। এখনো কিন্তু আমরা চাই নাই, আরো পরে চাইমু। এর আগে আল্লাহ বলেন বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, দিন তুমি রব্বুল আলামিন। এরপরে বললাম আর রহমানির রহিম, তুমি রহমান এবং রহিম। এরপরে বললাম মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়াতেই নয় শুধু হাসরের ময়দানের মালিকও তুমি। এরপরে আল্লাহ বলেন বান্দা এত প্রশংসা করতে চাস, কি চাস বল। চাওয়ার আগে আরেকটা কথা স্মরণ রাখ, কি তোর সাথে আমার কিসের সম্পর্ক? সম্পর্ক। চেয়ারম্যান সাহেবের কাছে কিছু চাইলে সম্পর্ক ছাড়া দেয়? আপনাদের চেয়ারম্যান সাহেব দিতে পারে? সম্পর্ক আগে বলতে হয় চেয়ারম্যান সাহেবের কর্মী কিনা, আপনি এমপি সাহেবের দলের লোক কিনা। আল্লাহ বলেন তুমি যে আমার কাছে চাইবা, এটাও আমার একটু বোঝাও না, তুমি আমার কি লাগো, আমার সাথে তোমার সম্পর্কটা কি? আমি বললাম ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ, আমি তোমার ইবাদত করি। এর অর্থ হইল তুমি হইলে আমার মনিব, আমি হইলাম তোমার গোলাম। গোলাম মনিবের কাছে চাইবে না তো কার কাছে চাইবে? এটাই আল্লাহ বলেন বান্দা তোর যদি আমার সাথে গোলাম মনিবের সম্পর্ক হয়ে যায়, তাহলে তো আর কিচ্ছুর দরকার নাই, তুই পাইয়া গেছস। কিভাবে? এখন বুঝার বিষয় হইল ভাই, আল্লাহর সাথে আমাদের যদি গোলাম আর মনিবের সম্পর্ক হয়, তাহলে আমরা কি গোলামের মতো চলি? গোলাম কারে কয়? মনিবে যা বলে তাই করে। উল্টা পাল্টা চললে কি গোলামের গুণ হইব? তাহলে আল্লাহ আমরা বলেন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়, আমরা পড়ি সপ্তাহে 1 ওয়াক্ত। আছে না নাই এরকম মুসলমান? শুধু জুমার নামাজ পড়ে এমন মুসলমান আমাদের সমাজে নাই? শুধু 2 ঈদের দিন 2 দিন নামাজ পড়ে এমন মুসলমান নাই? শুধু 40 নামাজ পড়ে এমন মুসলমান আসেনি? বাবা মরছে 40 দিন বাস নামাজে গেছে, এরপরে সিন্নি একটা করছে, কইরা বাস শেষ। আর জিয়ারতও যায় না, নামাজেও যায় না। এই 40 দিন পর্যন্ত বাপরে বাপ দেখবেন সকালে একবার জিয়ারতে যায়, বিকালে একবার জিয়ারতে যায়। জিয়ারত করেন, কোনো অসুবিধা নাই, ভালো খারাপ না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা,
ও আমার উম্মতেরা, প্রথমে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আর নিষেধ করি না, তোমরা যাও, কারণ এখানে যাইয়া দোয়া করলে অন্তরটা নরম হয়। অন্তরটা কি হয়? মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করলে অন্তরটা নরম হবে না? কিন্তু সোয়াব আপনি এখানে দোয়া মসজিদে বৈশা পড়লে যে সোয়াব আল্লাহ পাঠাইয়া দিবেন, কবরের সামনে গিয়া পড়লেও একই সোয়াব আল্লাহ পাঠাইবেন। তবে কথা হইল কি, এই কবরের পাশে যাইয়া যদি আপনি একটু দোয়া করতে পারেন, আপনার অন্তরটা যখন নরম হবে, আল্লাহর কাছে চাইতে পারবেন কাকতি মিনতি করে, এটা হইলাম। তো এখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হইল গোলাম আর মালিকের সম্পর্ক। গোলামে যদি মালিকের কথা মতে, মালিকে ডিউটি দিছে মাসে 30 দিন ডিউটি করতে হইব, আমরা ডিউটি করি 15 দিন, না হইলে 1 সপ্তাহ, না হইলে 5 দিন, 3 দিন, তাহলে কি মাস শেষে পুরা বেতন পাওয়া যাব? এই জন্য বোঝার দরকার। আমি বলতেছি কি, আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক। এবার কি বলে আল্লাহ বলেন, বান্দা সম্পর্ক যখন একটা তৈরি হয়ে গেছে, বল কি চাস? আমি কি বললাম? ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সাহায্য চাই তোমার কাছে, আর কারোর কাছে সাহায্য চাই না। কোন প্রেসিডেন্টের কাছে সাহায্য চাই না, কোন মেম্বার চেয়ারম্যানের কাছে সাহায্য চাই না। বিপদে পড়লাম তো তোমার কাছে সাহায্য চাই, অভাবে পড়লাম তোমার কাছেই সাহায্য চাই। নির্বাচনে ফাঁস করার দরকার, তোমার কাছেই সাহায্য চাই। সন্ত্রাসীর হাত থেকে বাঁচার দরকার, তোমার কাছেই সাহায্য চাই। ক্ষেতের মধ্যে ধান বেশি হওয়ার দরকার, তোমার কাছেই সাহায্য চাই। সব কিছুর জন্য সাহায্য চাইব, জুড়ে বলি ভাই কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব। এখন সাহায্য যে চাইব, সাহায্য যদি স্পষ্ট করে না বলি, তাহলে তো আমারও মন ভরত না, কি জাত সাহায্য জানি আল্লাহ করবেন। আর যদি স্পষ্ট করে নিজে নিজে বলি, তাহলে আমি তো বুঝি না, আল্লাহ বেশি বুঝেন না আমরা বেশি বুঝি? শেষ করে দেব, বেশি লম্বা করতাম না। আল্লাহ বেশি বুঝেন না আমরা বেশি বুঝি? বাবার 3টা ছেলে, একটা ছেলের বয়স 15, আরেকটা ছেলের বয়স 8, আরেকটা ছেলের বয়স 2 বছর। বাবা 3 ছেলের জন্য টাকা আনছে, 3টা নোট, একটা 100 টাকা নোট, একটা 50 টাকা নোট, একটা 10 টাকা নোট। কয়টা নোট? 3টা। 100 টাকারটা পুরান, 50 টাকারটাও পুরাতন, 10 টাকারটা চকচক করে। বাবায় প্রথমে আইনা বড় ছেলেরে দিবে না মেজো ছেলেরে দিবে না ছোট ছেলেরে দিবে? ছোট ছেলেরে দিবে। বাবা নেও, তুই কোনটা নিবে? তুমি দিবে না? ছোট ছেলেরে যদি টাকাটা দেয়, 3টা টাকা দেয়, ছোট ছেলে কোনটা নিবে? 100 টাকা। কয় টাকাটা নিবে? 10 টাকাটা নিবে। কেন? 10 টাকাটা চকচক করে। সে জানে না 10 টাকার মান বেশি না 100 টাকার মান বেশি। আমরাও তো আখেরাত দেখছেন, আপনারা কেউ খালি শুনছেন। আখেরাত যেহেতু দেখি নাই, আখেরাতের মর্যাদা, আখেরাত কোনটা ভালো, দুনিয়ার জীবন ভালো, দুনিয়ার সুখ শান্তি ভালো না আখেরাতের সুখ শান্তি ভালো, এটাও তো আমরা ভালো করে জানি না। না জানার কারণে আমরা কি বলতে পারি? আল্লাহ যখন বলছে বান্দা যা চাস তাই দিমু, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, বান্দা তুমি যা চাইবে আমি তাই দিমু। এখন আমি যদি আল্লাহ যদি আমারে শিখায় না দেন, আল্লাহ যদি আমারে চিনায় না দেন, তাহলে তো আমি চাইবো আল্লাহ দুনিয়াতে আমার একটা বিল্ডিং দাও, আল্লাহ আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাও, আল্লাহ আমাকে একটা চাকরি দাও, আল্লাহ আমারে 5টা ছেলে দাও যেন মাইর করতে পারে। আমরা অভিগঞ্জের মানুষ তো মাইর করবার লাগে খুব ডাট। 5টা ছেলে হইলে বাস মাইর করতে পারবো, বালাফিরা আমার গোষ্ঠীটার নাম থাকবো। এইরকম যদি আমরা চাইয়া দেই, তাহলে তো বিপদে পড়ে যাবো। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুই দুনিয়া চাইবি না আখেরাত চাইবি? আগে বুঝ, দুনিয়া চাইস না, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়া শেষ হয়ে যাইব, আখেরাত শেষ হবে না। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছেন কি? বান্দা বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সহজ সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। আল্লাহ কিসের পথ দেখাও? আমি একটু বই হুজুরে দেখে এলাম আসলে, এরপরে বাকিটা কইব। সবাই হুজুরের দিকে যখন চাইছেন, বলে হুজুরের নুরানি চেহারাটা দেখি, তাহলে আগে দেখালাম, এরপরে বাকি ওয়াজটা করি, শেষ করে দিলাম। হুজুর আইছে। আমি কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও, মানে জান্নাতের পথ।
আল্লাহ তুমি আমাকে সাহায্য করবা ওয়াদা করছো, আমার দুনিয়ার সাহায্যের দরকার নাই, আখিরাতের সাহায্য চাই। এজন্য তুমি আমারে জান্নাতের পথ দেখাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত পথ যে সমস্ত পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। নবীদের পথ দেখাও, সিদ্দিকদের পথ দেখাও, শহীদদের পথ দেখাও, ওলিয়া উলিয়াদের পথ দেখাও। এই কথার পরে আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তবে ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না, ইহুদিরা গুমরাহ, খ্রিস্টানরাও পথভ্রষ্ট, এদের পথ দেখায়ও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি তুমি রাগান্বিত আর যারা পথভ্রষ্ট এদের পথ দেখায়ও না। এই দোয়াটা করা, এটা দোয়া কিনা? দোয়াটা করার পর সকলে বলে, কি বলে? এলাকা মেশে পড়ে না। আর ইমাম সাহেব যখন বলে ওয়ালাদ-দাল্লিন, আপনারা কি কন? আমিন। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না কাওলাহু কাওলাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, ইমাম সাহেব যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তোমরা কি বলবা? জোরে সিল্লি দিয়া। আরে নামাজের মধ্যে জোরে সিল্লি দিয়া কইবেন না, আস্তে আস্তে কইবেন, আস্তে আস্তে করে দিব। এই আরেক ফিতনা বাইরেছে আমরা সমাজে, আহলে হাদিস নাম দিয়া নামাজের মধ্যে জোরে একটা সিল্লি দিয়ে আমিন এক সিল্লি বেড়ে দেয়, মানুষের সবার দৃষ্টি নিয়ে যায় এদের দিকে। এই জন্য এই বিষয়ে আলোচনা সময়ের দরকার, এই বিষয়ে আমি যাইতে চাই না। আমরা আস্তে আস্তে আমিন বলবো। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করে গেছেন যে নামাজের মধ্যে ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা কিভাবে বলবা? আস্তে আস্তে আমিন বলবা। বললে কি সওয়াব জানেন? যদি আপনি বলতে পারেন, আল্লাহর রাসূল বলেন, ইমামের সাথে সাথে যদি তোমরা বলতে পারো, ফেরেশতারাও তখন আমিন বলে। তোমরা আমিন আর ফেরেশতার আমিন যখন মিলে যাবে, তখন আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আমিন শব্দের অর্থ কি? ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। এতক্ষণ যা দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করে বললাম, আল্লাহ তুমি কি করো? কবুল করো। এই টুটাফাটা কিছু কথা বলছি। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আর সূরা ফাতিহার অর্থটা যদি আজকে কিছু বুঝে দেখেন, বাংলা যদি পড়তে পারেন, গিয়া বাংলাতে চাইয়া দেখেন, অনেকটা বুঝে আসবে। যদি কিছু মুখস্থ করতে পারেন, নামাজে পড়া দেখেন মজা কত লাগে। নামাজের প্রত্যেকটা জায়গার অর্থ বুঝে বুঝে পড়তে পারলে অনেক মজা পাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।